এবারের মেঘালয় ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন। গত রাতে ছিলাম শিলংয়ে। খুব ভোরে ঘুম থেকে উঠতেই দেখি আকাশ ভেঙে বৃষ্টি নামছে। সেই বৃষ্টি মাথায় করেই আমরা রওনা হলাম লাইটলুম ক্যানিয়নের পথে। সকাল সকাল বেরিয়েছিলাম কারণ শুনেছি শিলং শহরে সকালেই জ্যাম জমে যায়। জ্যাম পড়ার আগেই আমরা শিলং শহর ত্যাগ করতে চেয়েছিলাম। আমাদের সাথে ছাতা বা রেইনকোট কিছুই ছিল না, তাই আমরা পথে ছাতা বা রেইনকোটের দোকান খুঁজছিলাম, কিন্তু এত সকালে কোথাও আমরা রেইনকোট বা ছাতার দোকান খোলা পাচ্ছিলাম না। এই সেই ভিউ পয়েন্ট যেখান থেকে গত রাতে শিলং শহরটাকে আমরা দেখেছিলাম। পথের মাঝে দেখতে পেলাম এই দোকানটি কেবলমাত্র খুলেছে এবং এখান থেকে ঝটপট দুটো রেইনকোট আমরা কিনে নিলাম। এরপর আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে কিছু দূর চলার পরেই পৌঁছে গেলাম লাইটলুম ক্যানিয়নে। সকাল সকাল শিলংয়ের পাট চুকিয়ে আমরা চলে আসলাম লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়নে। এখানে এক অদ্ভুত দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি আমরা মেঘের কারণে এখানে কিছু বৃষ্টির ফোঁটা লাগছে, কিন্তু অপোজিট সাইডটা পুরোই পরিষ্কার। প্রচণ্ড ঠান্ডা বাতাস, মেঘের কারণে বাতাসটা প্রচণ্ড ঠান্ডা। অনেকটা ব্যাম্বু ট্রেকিং এর ফিল নিচ্ছেন নাকি? ঠান্ডা বোতলে ডিসপ্লে। শিলংকে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড, এটা আমরা সবাই জানি। আসলে এখানে না আসলে বোঝা যাবে না কেন এটাকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। 1970 সালের আগে শিলং শহরটি ছিল আসামের রাজধানী। পরবর্তীতে মেঘালয় স্টেট হওয়ার পরে সেই শিলংই মেঘালয়ের রাজধানী হিসেবে রয়ে যায়। শিলং আসলে সবারই উচিত এই লাইটলুম গ্রামের গ্র্যান্ড ক্যানিয়নটা ঘুরে যাওয়া। গ্র্যান্ড ক্যানিয়নের সামনের রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। অমলেট ব্রেড, এগ এবং চা সহ 200 রুপি পড়েছে। অর্থিট। আপনার এখানে পরিবেশও ভালো, আসলে এখানে ট্রাই করতে পারেন।
মকডক ভিউ পয়েন্টের ক্রাউডি পার্টটা আমাদের খুব একটা ভালো লাগেনি। এখানে শুধু দুজনে 2 কাপ চা খেয়েছি, পরেই গাড়িতে চেপে বসলাম পরবর্তীতে কোনো এক ভিউ পয়েন্টে নামবো বলে। মকডক ভিউ পয়েন্ট থেকে কিছু দূর এগিয়েই একটা টার্ন নিয়ে একটা ভিউ পয়েন্ট পেলাম, যেখান থেকে মকডক ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে লোকজনের ভিড়ও ছিল না, তাই এখানে নেমে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। আমরা এখন সোহরা বা চেরাপুঞ্জির একটি ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখান থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাই আমরা গাড়ি থামালাম জায়গাটিকে এনজয় করার জন্য। এখন আমরা আজকের দিনের প্রথম ওয়াটারফলস মাউসাডং ওয়াটারফলসের দিকে যাব। মাউসাডং যাওয়ার জন্য এখান থেকে টিকিট নিতে হবে পার পারসন 40। হ্যাঁ, যাওয়ার রাস্তাটাই চমৎকার। এখন আমরা যাচ্ছি লাংশিয়ার ওয়াটারফলসে। এখানে পার পারসন এন্ট্রি ফি 30 টাকা আর 4 হুইলার কার পার্কিং 20 টাকা।
সময় স্বল্পতার কারণে আমরা জানাইলা ওয়াটারফলসটিকে স্কিপ করলাম। স্কিপ করলেও চলার পথে দেখতে পাওয়ায় আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ ঝর্ণাটিকে দূর থেকে দেখলাম। এরপর আমরা মাউসা ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা হলাম। বের হওয়ার পথে এখান থেকে কিছু স্ন্যাক্স নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম ফ্রুট ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমাদের হাতে সময় কম, তাই কোথাও লাঞ্চ করতে পারলাম না। আমরা এখন যাচ্ছি ওয়াটারফল ফ্রুটে। এখানে এন্ট্রি ফি পার পারসন 50 টাকা। ফ্রুট ওয়াটারফলস থেকে আমরা দ্রুতই বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ওই দিনের প্ল্যান অনুযায়ী আরও 2টি ওয়াটারফলস দেখার কথা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে উইশিডং এবং আরেকটি হচ্ছে ডেন্টলেন ওয়াটারফলস। জানি না দুটোই দেখতে পারবো কিনা, কারণ সন্ধ্যা ঘনিয়ে আসছে আর দিনটা মেঘলা হওয়ায় আলোর স্বল্পতা রয়েছে। উইশিডং যাওয়ার জন্য গাড়ি কার পার্কিংয়ে রেখে এমন একটি রাস্তা ধরে এগোতে হয় এবং কিছুটা পাহাড়ের ঢাল বেয়ে নামতে হয়। দোকানির সাহায্যে আমরা জানতে পারি এই সরু পথ দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে। উনি না বললে আমরা পথ খুঁজে পেতাম না।
সন্ধ্যা নেমে আসায় আমরা আর উইশিডংয়ের নিচের স্টেপগুলোতে নামলাম না, আর আমাদের ডেন্টলেন ওয়াটারফলসেও যাওয়া হলো না। কিন্তু এই দোকানে চা খেতে খেতে দোকানের জানালা দিয়ে আমরা ডেন্টলেন ওয়াটারফলসটি দেখলাম। এরপরেই আমরা চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা করলাম। চেরাপুঞ্জির ভিউ পয়েন্টের কাছাকাছি একটি হোমস্টেতে আমরা রাতে থাকলাম। ডিনারের জন্য আমাদেরকে চেরাপুঞ্জি বাজারে যেতে হয়েছিল। চেরাপুঞ্জি বাজারের সাথেই পাইন লিফ রেস্টুরেন্টটা আমাদের পছন্দ হলো। ভেতরের পরিবেশও যথেষ্ট ভালো। এখানে আমরা ভেজ থালি অর্ডার করলাম, সাথে করলাম রুই মাছ ফ্রাই। কিন্তু ভেজ থালি একজন মানুষের খাওয়ার জন্য যথেষ্ট, রুই মাছ না হলেও চলতো। যদিও রাতে বৃষ্টি হচ্ছিল। এভাবেই সমাপ্তি হলো আমাদের মেঘালয় ট্যুরের দ্বিতীয় দিন। ইনশাল্লাহ দেখা হবে তৃতীয় পর্বের গল্প নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।